রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে। আমরা আগের দিন পড়েছিলাম লেকচার 4-এর 1.2 কোষে রেখে, যেখানে আমাদের কিছু অঙ্ক হয়েছিল। আজ আমরা নেক্সট ক্লাস করে নেব, যেখানে আমাদের থাকবে বাকি অঙ্কগুলো। এইভাবে আমরা প্রত্যেকটি সিরিজ কমপ্লিট করব, যেখানে 1.3 এর পরে থাকবে 1.4, 1.5, এইভাবে আমরা প্রত্যেকটি সিরিজ কমপ্লিট করব। তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো, যেন আমি ভিডিও করার জন্য উৎসাহ পাই। তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আগামী দিনে আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করছে, যেন খুব সহজে অঙ্কটাকে তোমাদের কাছে খুব জলের মতন সহজ করতে পারি। এর জন্য আমি আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ, যেন তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে ক্লাসগুলো করাতে পারি। ঠিক আছে, তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা এইভাবে এই আবদার রেখেছো যে তোমরা ক্লাস করানোর জন্য স্যার, তো তুমি এভাবে যে কমেন্ট করেছো, কমেন্ট সেকশনে জানিয়েছো, তোমাদের খুব ভালো, আমার খুব ভালো লেগেছে যে তোমরা খুব ভালোভাবে ক্লাসগুলো করছো। খুব মনোযোগ সহকারে খুব প্র্যাকটিস করতে হয় বেশি বেশি করে। ঠিক আছে, তো দশম শ্রেণীর সমস্ত কিছু তোমরা আগামী দিনে, যেমন আমি একটি ভৌত বিজ্ঞানের ক্লাস দিলাম, আশা করি তুমি দেখতে পেয়েছো ভৌত বিজ্ঞানের ক্লাস রয়েছে। এরকম করে তোমরা প্রত্যেকটি ক্লাস তোমরা ওখানে পেয়ে যাবে। আশা করি তোমাদের কোনো জায়গাতে কোনো টিউশনি কিছু করার দরকার পড়বে না, তোমরা ফ্রি অফ কস্ট খুব সহজে এই ক্লাসগুলোকে করতে পারবে। চলো দেখে নেওয়া যাক, আজকের ক্লাসটা স্টার্ট করি। আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি, আমরা নেক্সট অঙ্ক থেকে চালু করি। চলো আমরা দেখে নিচ্ছি যে এরপরে আমাদের অঙ্কটা কি রয়েছে। ঠিক আছে, আমাদের প্রথমে অঙ্কটা রয়েছে যে 1/x-3 এই -1/x+5 = 1/6। এটা রয়েছে অঙ্ক। এটা একটা খুব সহজ অঙ্ক। এখানে শুধুমাত্র তুমি যদি নিচেরটা লসাগু করো তাতেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি কি বলি, তাহলে আমরা প্রথমে আগে লসাগুটা করে নিই। x-3 হলো লসাগু, x+5 রয়েছে। আমি x-3 মিলে গেল, তাহলে আমি উপরে কাকে বসাবো, x+5 কে। মাইনাস x+5 মিলে গেল, তাহলে আমি এখানে বসাবো x-3 কে। তারপরে আমি এখানে লিখে দিলাম 1/6। ভেরি গুড। তারপর আমি কি করলাম, x+5 এটিকে ব্র্যাকেট থেকে বার করলাম, তাহলে -x আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 নিচে হয়ে গেল x-3, নিচে হয়ে গেল x-3 প্লাস x+5 = হচ্ছে 1/6। ঠিক আছে, এবার আমি যদি এটাকে সলভ করি, এটাকে সলভ করলে আমাদের কি দেখতে পাবো, x আর x এখান থেকে আমাদের কেটে গেল। x যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে কি পাবো, 5 + 3 মানে হচ্ছে 8। আর নিচেরটাকে যদি সলভ করি তাহলে হয়ে যাবে x² প্লাস 5x মাইনাস 3x প্লাস -15 = 1/6। এরপরে আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। আগে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিই। x², 5x থেকে 3x মাইনাস করলে 2x মাইনাস 15 = 1/6। এবার আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হবে, x² প্লাস 2x মাইনাস 15 = 8 আর 6 কে মাল্টিপ্লাই করলে 48। এরপর আমরা দেখবো এখানে এটাকে আমরা সলভ করব, x² প্লাস 2x মাইনাস 15 আর 48 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের 48 মাইনাস হয়ে আসবে এদিকে। কোথাও কি মাইনাস প্লাসে ভুল করলাম? আচ্ছা দেখে নি তো। 5 x² মাইনাস 3x প্লাস 5 x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 48 5 আর 3, তাহলে এটা হয়ে গেল 8 6 আর 48 x² প্লাস 2x মাইনাস 15, এটা 2x, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি x² প্লাস 2x, 8 আর 5 13, 4 আর 5 মাইনাস না, তাহলে এটা অনেক ক্যালকুলেশন কোথাও মিস্টেক হয়েছে। x+5 মাইনাস x+3, x কেটে গেল, 8 হলো 48, তারপরে x+5, ঠিক আছে, এটা তো ঠিক আছে। x² প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 48 হয়ে গেল এটা। আর আমি এদিকে পেয়ে গেলাম x² প্লাস 2x মাইনাস 15। আচ্ছা হয়ে গেল। আচ্ছা 8 5 যা 13, 4 আর 5 63 = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি,
33 কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3 2 6 3 1 3 3 7 21, তাহলে এখানে পেয়ে গেলাম আমি 9 আর 7, তাহলে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পেয়ে গেলাম x কমন নিলে x প্লাস 9 আর মাইনাস 7 কমন নিলে x প্লাস 9 x মাইনাস 9 x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x প্লাস 9, এখানে x মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x প্লাস 9 একবার 0 হবে আর একবার x মাইনাস 7 একবার 0 হবে। এখান থেকে পেয়ে গেলাম x মাইনাস 9 আর x ইকুয়াল টু পেয়ে গেলাম 7। এটাও ক্লিয়ার হয়েছে? এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমি x এর দুটো মান পেলাম, একটা পেলাম x এর মান 9 মাইনাস 9 আর আরেকটা মান পেলাম x এর মান 7। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? অঙ্কটা সহজ আছে, খুব ইজি ক্যালকুলেশন, খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। তাহলে অঙ্কটা খুব সহজ হয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব এটা। চলো, এই অঙ্কটা কি বলেছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ঠিক আছে। এটা ভালো করে দেখবে। এটা হচ্ছে x বাই x প্লাস 1, তারপরে দিয়েছে x প্লাস 1 বাই x, এটা দিয়েছে 2 1 যা 1 বাই 12, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটাকে আমাদেরকে করতে গেলে আমরা নর্মাল যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু প্রশ্নটা একটু খুব জটিলতার ক্যালকুলেশনে তুমি পড়বে। কিন্তু তুমি যদি ক্যালকুলেশনটা খুব সহজভাবে করতে চাও তাহলে তুমি প্রথমে কি করতে হবে, দেখো এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি, এই রাশিটাতে দেখো প্রথমে x রয়েছে, নিচে x প্লাস 1 রয়েছে, আর এই যে রাশিটা দেখতে পাচ্ছি উপরে x প্লাস 1 নিচে, মানে এর উল্টোটা। তাহলে আমি কি করলাম, আমি একটা কাজ করলাম, ধরি x বাই x প্লাস 1 এটাকে আমি ধরলাম a। তাহলে এর উল্টোটা যদি, তাহলে কি হয়ে যাবে, x প্লাস 1 বাই x সমান সমান হচ্ছে 1 বাই a, এর উল্টোটা, এর উল্টে দিলে। তাহলে আমি যেখানে যেখানে x বাই x প্লাস 1 দেখবো সেখানে আমি a লিখবো, আর যেখানে যেখানে x প্লাস 1 বাই x দেখবো সেখানে সেখানে 1 বাই a লিখবো। তাহলে এখন আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে আমাদের অঙ্কটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, a প্লাস 1 বাই a ইকুয়াল টু, এটাকে মাল্টিপ্লাই করলে 25 বাই 12। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে a স্কোয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 25 বাই 12। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 12a স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু 25a, 25a কে এদিকে নিয়ে আসলে এটা হবে 12a স্কোয়ার, সরি 12a স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 25a প্লাস 12 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টরকে সলভ করলে 12 থেকে তো 25 আসা পসিবল নয়, তাহলে 12 এর সঙ্গে 12 কে মাল্টিপ্লাই করব, তাহলে 144, আর 144 কে যদি আমি এলসিএম করি সেখান থেকে আমাকে কিনে আসতে হবে 25। তো খুব ইজি ক্যালকুলেশন, তাহলে আমি সেখান থেকে পাবো 12a স্কোয়ার মাইনাস 25 পাবো, 16 নিয়ে নিচ্ছি 16a আর মাইনাস 9a, তাহলে এদের যোগফলটা হয়ে যাবে 25 আর এদের ইনটু মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 144 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, 12 আর 16 রয়েছে, তাহলে আমি এখান থেকে 2 কে কমন নেব, বেটার হবে 2, ইয়েস 2 কে কমন নি, 2a কে কমন নিলাম, তাহলে এখান থেকে পেলাম 6a মাইনাস 8 না, 6 কমন যাবে, আচ্ছা 4 নিলে কমন বেশি ভালো হবে, 4 কমন নাও, 4 কমন নিলে বেশি ভালো, 4 নাও, 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে 4a কমন নিলে এটা হচ্ছে 3a মাইনাস 4a কেন 4a না 4 শুধু, যেহেতু a কে তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে 4 মাইনাস 3 কমন নিলে এটা হয়ে যাবে 3a মাইনাস 4। এবার আমরা দেখতে পাচ্ছি 3a মাইনাস 4 এখানেও রয়েছে, তাহলে 3a মাইনাস 4 কে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3a মাইনাস 4 ইকুয়াল টু একবার 0 আর 4a মাইনাস 3 ইকুয়াল টু একবার 0। এখান থেকে আমরা পেলাম 3a ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু পেলাম 4 বাই 3, আর একবার 4a ইকুয়াল টু 3, তাহলে a ইকুয়াল টু পেলাম 3 বাই 4। অবশ্যই এটাই পাবো, এর দুটো মান পেলাম আমরা। তাহলে যে কোনো একটা মানকে তুমি ধরে তুমি x এর মান, অর্থাৎ যে কোনো একটা মান বলছি, দুটো মানকে ধরে তোমাকে x এর মানটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি যদি যে কোনো একটা মানকে x এর মান ধরে ক্যালকুলেট করো তাহলে তুমি কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে, চলো দেখে নি, আমি যদি ক্যালকুলেশন করি যে কোনো একটা মান ধরে, তাহলে আমি বলছি আমি প্রথমে নিয়ে নিচ্ছি এর মানটা,
আমি প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে আমি ক্যালকুলেশন করছি এখানে, দাঁড়াও এটাকে একটু শার্প করে নিই, দাঁড়াও আমি এখানে ক্যালকুলেশনটাকে নিয়ে নিই। ঠিক আছে, আমি এবার ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে আমি একবার প্রথমে এ ইকুয়াল টু 4/3 কে নিয়ে নিলাম। তাহলে এ ইকুয়াল টু যদি 4/3 নিই, তাহলে আমার ধরেছিলাম আমি x/x+1, একে ধরেছিলাম এ। তাহলে আমি এর জায়গাতে এখন কি লিখবো, x+x+1 ইকুয়াল টু হচ্ছে 4/3। সেখান থেকে আমি কি পাচ্ছি, 3x, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা 4x+1, আমি এখান থেকে পাচ্ছি 3x মাইনাস 4x ইকুয়াল টু হচ্ছে আমার 1, আমি এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম -1। ভেরি গুড, তাহলে প্রথম একটা মান পেয়ে গেলাম x ইকুয়াল টু -1। x ইকুয়াল টু -1 যখন আমি পেয়ে গেলাম, তাহলে সেম ভাবে আমি কি করব, 3/4 কে ধরবো। তাহলে 3/4 কে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 3/4 কে ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, 3/4 কে ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, তাহলে 3/4 কে ক্যালকুলেশন করি, আবার আমি ধরে নিচ্ছি যেহেতু আমার x এর দুটো মান লাগবে, তাহলে এর মান একবার 4/3 আর একবার বেরোবে 3/4। তাহলে 3/4 যদি বসাই, তাহলে সেম ভ্যালুতে আমি যদি 3/4 বসাই, তাহলে x+1/x ইকুয়াল টু 3/4, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 4x+4, তাহলে এটা 3x, তাহলে আমি এদিকে নিয়ে ক্যালকুলেশন করে চলে আসলাম 3x -4, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়াল টু -4। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, x এর মান পেলাম -1 আর একটা পেলাম -4। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব ইজি অঙ্ক ছিল, কিন্তু একটু ক্যালকুলেটিভ বেশি ছিল। একটু ইজি অঙ্ক ছিল কিন্তু ক্যালকুলেটিভ বেশি ছিল, তাই তোমরা খুব ভালোভাবে অঙ্কটাকে বুঝবে এবং করবে প্র্যাকটিস। ঠিক আছে, খুব ভালোভাবে। চলো নেক্সট প্রশ্নটা দেখে নি আমরা। এখানে কি বলেছে আমাদের, যে a/a+bx, আরেকটা বলেছে ax+b/a+bx, আরেকটা দিয়েছে cx+d/c+dx। ওকে, এই ক্যালকুলেশনটা যদি আমি করতে চাই, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমি নর্মাল ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে আমি কি পাবো, প্রথমে আগে এটা এই দিকটা করি, এই দিকটা করলে পাবো acx প্লাস adx² প্লাস bc প্লাস bdx ইকুয়াল টু, আবার এইদিকে acx প্লাস ad প্লাস তারপরে bcx স্কোয়ার প্লাস bdx। ওকে, খুব সুন্দর ক্যালকুলেশন হলো। আমি acx একই পাচ্ছি, তাই কেটে দিলাম। আর আমি x স্কোয়ার রাশিগুলোকে আমি সুন্দর করে একদিকে নিয়ে চলে আসছি, ওইদিকে আছে bcx স্কোয়ার, তাহলে আমি এটাকে এদিকে নিয়ে চলে আসলাম x স্কোয়ার। দেন আমার এখানে x যে রাশিগুলো রয়েছে সেগুলোকে আমি একসাথে লিখি। তাহলে x এর রাশিগুলো কি রয়েছে, আর কিছু কাটবে দেখে নি আগে, কাটছে না, কাটছে না। তাহলে আমি x রাশিগুলোকে নিয়ে চলে আসি bdx, ওদিক থেকে আমি acx bdx ও কাটছে, হ্যাঁ bdx ও কাটছে, bdx কেটে গেল। আমি এদিক থেকে bcx স্কয়ার রাখলাম, এদিকে রাখলাম আমি bc, আর এদিক থেকে নিয়ে চলে আসলাম ad ইকুয়াল টু 0। আমি কি করলাম, এখান থেকে x স্কয়ার কে কমন নিলাম, আর ভেতরে আমি পেয়ে গেলাম -ad মাইনাস bc। আর এখান থেকে এই রাশিটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাই, বেশি বেটার হবে। এইদিকে নিয়ে গেলে আমি এটা হচ্ছে এডিটা প্লাস হয়ে যাবে, বিসিটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো সেম জিনিস, তাহলে ব্র্যাকেটের মধ্যে কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি পেলাম 1, এটাকে যদি আমি এখন রুট করি, রুটের ভিতরে 1 করি, তাহলে আমি এখান থেকে পাবো +-1। তাহলে আমি এক্স এর দুটো মান পেলাম, একটা +1 আর একটা -1। আশা করি ক্লিয়ার হয়েছে অঙ্কটা। খুব ভালোভাবে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। খুব সহজ একটা অঙ্ক ছিল, শুধুমাত্র আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে সেইভাবে খুব সুন্দরভাবে অঙ্কটাকে করে দিতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখে নিব। চলো নেক্সট, এটা কি বলেছে, এই অঙ্কটা বলেছে 2x + 1 প্লাস 3/2x + 1 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা এখানে নর্মাল ক্যালকুলেশন করব, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটার সাথে এটাকে যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 2x + 1 যেহেতু একই রয়েছে, তাহলে দুজনের একই জিনিসে মাল্টিপ্লাই কি হয়, স্কোয়ার হয়ে যায়, প্লাস 3/2x + 1
3 বাই, এটাকে এলসিএম টাইপের মতন করি তাহলে বেশি বেটার হবে। আমি কি করলাম 2x প্লাস 1 কে লিখে নিলাম। আচ্ছা 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 1 তার স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 4। এখান থেকে আমি কি পাচ্ছি, এটাকে যদি আমি a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আকারে লিখি, এটাকে আমি a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আকারে লিখি, তাহলে সেটা ফর্মুলা দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, সেই ফর্মুলাতে যদি আমি সেই রূপটা আমি দিতে চাই তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 2 আর 2 এ 4 4x, তারপরে হচ্ছে তোমার 1 প্লাস 3 ইকুয়াল বাই 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 4x স্কোয়ার দিলাম, 4x দিলাম, আর 3 প্লাস 1 হয়ে যাবে 4 আর এটার সাথে এটা মাল্টিপ্লাই ক্রস করলে 8x প্লাস 1 8x প্লাস 4 সরি। তাহলে আমি এখানে 4 আর 4 কে কাটতে পারছি, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x, আমি 8x কে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে আমি ইকুয়াল টু 0 পেলাম। তাহলে আমি এই দিক থেকে যখন আসবে তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার 8 থেকে 4 মাইনাস করলে মাইনাস 4x ইকুয়াল টু 0। আমি কি করলাম, এখান থেকে 4 কে কমন নিলাম, 4x কে কমন নিলাম, তাহলে x মাইনাস 1 পেলাম ইকুয়াল টু 0। তাহলে 4x ইকুয়াল টু 0 হবে একবার, আর x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু এখানে 0 পাবো আর x ইকুয়াল টু 1, তাহলে আমি x এর দুটো মান পেলাম 0,1। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্নের একই নিয়ম, একদম একই নিয়ম, বেস কনসেপ্টটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। তোমাকে খালি বুঝতে হবে যে কিভাবে ক্যালকুলেশন, তুমি এই অঙ্কগুলোতে যে সবথেকে ভালো ক্যালকুলেশন পারবে, সেই ক্যালকুলেশনে মাস্টার যে রয়েছে, যে ক্যালকুলেশনে মাস্টার রয়েছে, সেই এই অঙ্কগুলো খুব ভালোভাবে পারবে। বাকি কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আমাদের এখানে কনসেপ্ট লাগছে না, আমরা শুধুমাত্র ক্যালকুলেশনের উপরে কিন্তু এই অঙ্কগুলোকে করছি। তাহলে তোমাদেরকে প্রতিটা অঙ্কের ক্যালকুলেশনটাকে ঠিক রাখতে হবে। তোমরা যদি ক্যালকুলেশন ভালো পারো তাহলে তোমরা এই অঙ্কগুলোর হিরো হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। চলো, এই প্রশ্নটা কি বলেছে, এটি খুব ভালো একটি প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমরা দেখে নিই। চলো, বলছে x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। দেখো, এই অঙ্কটার একটি আলাদা টেকনিক রয়েছে, তোমাকে আগে গেট আপটা বুঝতে হবে যে তুমি এই অঙ্কটাতে কি গেট আপ ইউজ করবে। তাহলে এই অঙ্কটাতে তুমি যদি গেট আপটাকে ইউজ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইটা এর মতন দেখতে, এদিকে একটা রাশি রয়েছে, এর মতন দেখতে এদিকে একটা রাশি রয়েছে, আর মাইনাস 5/6 এক্সট্রা রয়েছে। তাহলে আমি এই একই দেখতে যে রাশিগুলো তাদেরকে আমি একদিকে নিয়ে চলে আসি। তাহলে এক্স প্লাস 1/2 এদিকে চলে আসলো, এদিকে আমি নিয়ে চলে আসলাম মাইনাস এক্স প্লাস 1/3, আর মাইনাস 5/6 কেও আমি এদিকে নিয়ে চলে আসলাম। তারপরে আমি এদিকে 3/x প্লাস 1 কে রাখলাম, আর এই একই জিনিসটাকে আমি ওদিকে পাঠালাম, তাহলে এটা হয়ে যাবে 2/x প্লাস 1। এবার আমি কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমি জানি 2, 3, 6 এদের যদি আমি লসাগু করি, সেই ছোটবেলার নিয়মে লসাগু যদি করি, 2 1 কে 2 3 6, তাহলে 3 আর 6 লসাগু করলে 1 1 2, তাহলে 3 2 এ 6 6 2 12, তাহলে 12 হচ্ছে লসাগু। 2 6 12, তাহলে 6 হবে x প্লাস 1 এর সামনে মাল্টিপ্লাই, 3 4 12, তাহলে 4 হবে x প্লাস 1 এর সামনে, তারপরে হচ্ছে 6 দিয়ে মিলে গেল, তাহলে 2 হবে 10, 5 আর 2 গুণ করে 10। সেম ভাবে এখানে x প্লাস 1 যদি লসাগু হয় তাহলে 3 - 2 হয়ে যাবে এটা উপরে এলসিএম। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি 6x প্লাস 6 মাইনাস 4x মাইনাস 4 প্লাস 10 ইকুয়াল টু 12, আর এটা রয়েছে 1/x প্লাস 1 প্লাস 1। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, ঠিক আছে? আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমরা দেখে নিই, এটাকে আমরা সলভ করব। এবার আমরা কি করব, এখানে চলে যাব, ঠিক আছে? আমরা সলভ করি। এটাকে যখন সলভ করব আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে 6x আর 4x, এখান থেকে মাইনাস করলে 2x হবে, এটা 2x হবে, আর 6 থেকে 4 মাইনাস করলে কত হবে, 2 হবে। 6 থেকে 4 মাইনাস করলে 2 হবে। এবার আমি এখানে পাচ্ছি কি 10 প্লাস 10, তাহলে প্লাস 10 থাকলো, প্লাস 10 প্লাস 10। আচ্ছা একবারেই করে নি, ক্যালকুলেশনটা একবারেই করে নি, বেটার হবে, ঠিক আছে?
তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 6 থেকে 4x, তাহলে এটা 2x, আর এটা হয়ে যাচ্ছে তোমার 6 থেকে 4 বা 2, আর 2 আর 10 যোগ করলে 12, তাহলে 2x/12, আর নিচে রয়েছে 12, আর এটা হবে 1/x+1। এটুকু তোমাদের ক্লিয়ার। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2x এর সঙ্গে x+1 গুণ হলে একটা হবে 2x² প্লাস 2x প্লাস 12x প্লাস 12 ইকুয়াল টু 12। তাহলে 12 কেটে গেল, তাহলে আমি এখানে পেলাম 2x² প্লাস 2x², এটা কিন্তু 2 রয়েছে, তাও আমি ভালো করে লিখে দিই, এটা কিন্তু 2 রয়েছে, ঠিক আছে। আর একবার লিখে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, হয়তো এখানে একটু অসুবিধা হচ্ছে বুঝতে তোমাদের। তাহলে 2x² প্লাস 2x প্লাস 12x প্লাস 12, আর এখানে হচ্ছে 12, তাহলে 12 আর 12 কেটে গেল, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 2x² প্লাস 2x আর 12 14x ইকুয়াল টু 0। আমি এখান থেকে পেয়ে গেলাম 2x কমন নিলাম, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি একবার বলতে পারি 2x সমান সমান 0, একবার বলতে পারি x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হচ্ছে -7। তাহলে আমি x এর দুটো মান পেয়ে গেলাম, কি পেলাম 0, -7। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে, খুব ভালোভাবে অঙ্কটা বুঝলে। খুব ইজি একটা অঙ্ক, খালি কি একটু আমাদেরকে বুঝতে হবে অঙ্কটাকে, কারণ আমরা যদি বুঝতেই না পারি তাহলে আমরা কিন্তু অঙ্কটাকে করতে পারবো না। বোঝা গেছে? এইভাবে পাশে থাকতে হবে। সবগুলো অঙ্ক তোমাদেরকে খুব ইজিলি ভাবে আমি শিখিয়ে দেবো। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ অঙ্ক যে কতটা সহজ তোমরা হয়তো ক্লাসটা করার পরে বুঝতে পারছো, যে অঙ্কটাকে তোমাদেরকে মাথাতে ঢোকাতে হবে। প্রত্যেকটা স্টেপ তোমাকে হিন্টস দিচ্ছে যে তোমাকে কি করতে হবে। তুমি যদি হিন্টসটাই না বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। তাহলে তোমাদের কি উচিত? তোমাদেরকে উচিত যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে মন দিয়ে ফিল দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করা। তাহলে দেখবে প্রতিটা অঙ্ক তোমাদের খুব সহজে নেমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে নেক্সট অঙ্ক দেখে নিই, চলো। কি বলেছে এখানে? এখানে বলেছে আমাদের 12x প্লাস 17 বাই 3x প্লাস 1। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে বুঝবে, অনেকবার পরীক্ষাতে এসছে। 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 315, মানে হচ্ছে 3×1/5। বলছে এই প্রশ্নটা একটি ইন্ডিভিজুয়াল প্রশ্ন রয়েছে, এমন একটা ডিফারেন্ট প্রশ্ন যে বাকি প্রশ্নগুলো থেকে আলাদা। বলছে স্যার, আমি যদি এই দুটোকে এলসিএম করি মানে লসাগু করি তাহলে কি অঙ্কটা হবে না? বলছে হ্যাঁ হবে, খুব ভালোভাবে হবে, কিন্তু কি অনেক জটিল ক্যালকুলেশন চলে আসবে। আর আমাদেরকে পরীক্ষার সময়ের মধ্যে করার জন্য আমাদের খুব সহজ ক্যালকুলেশন দরকার, যেখানে আমরা খুব সহজে অঙ্কটাকে করতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন কিছু টেকনিক এখানে ইউজ করতে হবে যে টেকনিকে আমরা অঙ্কটা খুব সহজে নামাতে পারবো। বলছে আমি এই অঙ্কটা করার জন্য আমি একটা কাজ করি, যে আমি উভয় পক্ষে -2 করে পাই, এটা লিখে নিই। বলছে 12x লিখলাম প্লাস 17 লিখলাম বাই 3x প্লাস 1, এটা লিখলাম। এবার বলছি আমি উভয় পক্ষে আমি -2 করে পাই, এটা আমি লিখে নিই, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি উভয় পক্ষে -2 করে পাই, ব্র্যাকেট লিখছি, আগে আমি -2 করে নিই। -2 মাইনাস 2x প্লাস 15 প্লাস x প্লাস 7, এই যে -2 করলাম, এদিকে আমাকে তাহলে -2, এটাকে ভেঙে নিই, 16/5 -2 ব্র্যাকেটে লিখে নিব। উভয় পক্ষে, এটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই লিখতে হবে, একদম মাস্ট। উভয় পক্ষে -2 করে পাই, উভয় পক্ষে -2 করে পাই। ওকে, চলো এটাকে সলভ করি। বলছে আমি এটাকে লেখার আগে আমি দেখো এই 2 কে একটু চেঞ্জ করব। বলছে 2 কে চেঞ্জ করব মানে কেমন ভাবে চেঞ্জ? বলছে আমি 2 কে এইভাবে লিখবো। কিভাবে? 2 কে লিখবো 4 - 2, এইভাবে লিখবো। তাহলে 4 - 2 আকারেও 2 কে লেখা যায়। বলছে কেন লিখলেন? বলছে 4 আর 3, দেখো এখানে 4 আর 3 হচ্ছে 12x, তাহলে এই 12x আর এই 12x কেটে যাবে, তাই জন্যই একমাত্র 2 কে নিয়ে আসা, তাই জন্যই, বোঝা গেল? তার জন্যই আমাদের 2 কে নিয়ে আসা, কথাটা বুঝতে পারলে? তাহলে আমরা এখানে কি করলাম? -2x প্লাস 15 থাকলো, এটা x প্লাস 7 থাকলো, ইকুয়াল টু 16/5 - 2। ওকে,
আমরা এবার কি করব, -4 কে আমি এই মহারাজের সাথে নিব আর এই -2 কে এই মহারাজের সাথে নিব। তাহলে আমি কি করলাম, 12x লিখলাম প্লাস 17 লিখলাম বাই 3x প্লাস 1, তার সাথে আমি -4 কে নিয়ে নিলাম আর এই মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে 2 কে নিলাম মাইনাস নিলাম 2x প্লাস 15 রাখলাম বাই x প্লাস 7 ইকুয়াল টু 5 and 10, এটা হয়ে যাবে 16 মাইনাস 10 বাই 5। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে সবার? আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এটাকে কি করবো, এবার একটু ছোট করে নিব ক্যালকুলেশন, প্রশ্নটাকে একটু আমি ছোট করে নিই, ক্যালকুলেশনটাকে তাহলে সহজ হবে। ঠিক আছে, এখানে দেখে নাও। তাহলে আমরা এই জায়গাটাতে যদি ক্যালকুলেশন করি, ধরো এটাকে আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবার ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি। দেখো কি বলেছে, দেখো এবার বলেছে আমি যদি এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে এখানে যদি একটু কাজটা করি, এই কাজটা, ঠিক আছে এই কাজটা করি কিভাবে, দেখো। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, আমি এখানে নিলাম 3x প্লাস 1 কে ক্যালকুলেশন, তাহলে 3x প্লাস 1 হয়ে গেল। তাহলে 3x প্লাস 1 থাকলো, একটু দাঁড়াও বড় করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, 3x প্লাস 1 করে নিলাম। এবার এই 3x প্লাস 1 হবে এলসিএম, তাহলে আমি এখানে 12x লিখলাম প্লাস 17 লিখলাম -4 এর সাথে 3x প্লাস 1 কে মাল্টিপ্লাই, মানে এর সাথে একে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কত হবে 12x মাইনাস 4 প্লাস, এবার প্লাস দিলাম, নিচে আবার x প্লাস 7 কে এলসিএম নিলাম, তাহলে 2 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে লিখলাম, এটার সাথে মাল্টিপ্লাই করে তাহলে কত হলো 2x প্লাস 14 মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 6/5। আচ্ছা, খুব ভালো কথা। এবার 12x মাইনাস 12x এটা কি হলো, কেটে গেল। 17 থেকে 4 বাদ হচ্ছে 13, 13/3x প্লাস 1, খুব ভালো কথা, প্লাস 2x আর 2x কেটে গেল। দেখো একটা -2 নেওয়ার জন্য কত কিছু সহজ হয়ে গেল। এখানে পেলাম আমি 15 থেকে 15 থেকে আমি এখানে পেয়ে গেলাম 15 থেকে 14 বাদ দিলে -1/x প্লাস 7 ইকুয়াল টু 6/5। দেখো আগে কত বড় ক্যালকুলেশন ছিল, এখন কত সহজ ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে চলো এবার নেক্সট দেখে নিই। নেক্সট আমাকে যদি করতে হয় তাহলে আমি এবারে কি করব, নেক্সট কি বলেছে আমরা এটাকে দেখে নিই। নেক্সট আমরা লিখবো, আমরা বলছি এখানে যে আমরা এবার 3x প্লাস 1 আর x প্লাস 7 কে লসাগু নেব। হয়ে গেল, এটা লসাগু নেওয়ার পরে x প্লাস 1 x প্লাস 3x প্লাস 1 এটা হয়ে গেল। তাহলে আমি এটা 13 ইন্টু x প্লাস 7 রাখলাম আর এটা x প্লাস 7 মিলে গেলে 3x প্লাস 1 কে ব্র্যাকেটে রাখলাম, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 6/5। আমি এখান থেকে কি পেলাম, 13 এর সঙ্গে x কে মাল্টিপ্লাই করলে 13x প্লাস 13 ইন্টু 7 কত হয়ে যাবে, 13 ইন্টু 7 মাল্টিপ্লাই করে নিই, 7 3 21, হাতে থাকলো 2, 7 91, 91 মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু বাই 3x প্লাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 7, এটা হয়ে যাচ্ছে 6/5। এটুকু ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব, চলো এটা যে 13 থেকে 3 বাদ হচ্ছে 10x 91 থেকে 1 হচ্ছে 90 আর নিচেরটা হবে ক্যালকুলেশন করলে 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 6/5। সেখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে। আগে আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এটুকু আবার লিখি, একবার লিখে নিয়ে 3x স্কোয়ার 21 হয়ে যাবে 22x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 6/5। এবার আমি যদি বলি এটাকে আমি আরেকটু যদি আমরা এরপরে দেখে নেব এই যে প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটাতে আমাদের কি হয়েছে যে আমরা দেখে নেব যে এখানে তারপরে আমাদের কি করতে হবে, এখানে আমাদের করতে হবে যে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে উপর থেকে কি করব, 2 কে কমন নিয়ে নেব। তাহলে 2 কে যদি কমন নিই তাহলে 5x প্লাস 45 বাই কমন নিলাম 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু এটা হয়ে যাবে 6/5। এবার এই 2 কে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2 3 যা 6, তারপরে আমি তাহলে এখানে কি পেলাম লাস্ট অবধি 5x প্লাস 45 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 3/5।
তাহলে এখান থেকে আমি আবার যদি ক্যালকুলেশন করি তাহলে আমাকে কি করতে হবে, একটু সাজাতে হবে। দেখতে পাচ্ছ কত বড় ক্যালকুলেশন। তুমি যদি ওইভাবে করতে তাহলে এর থেকেও বড় ক্যালকুলেশন হতো। তাহলে তুমি এখানেই দেখো না, তাও অঙ্কটা কি সহজ, রাশিমালাগুলো খুব সহজ। এবার বলছে আমি যদি কোন ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 25x প্লাস 5 5 যা 25, আর এটা হয়ে যাবে 2 2 5 ইকুয়াল টু হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে 66x প্লাস হয়ে যাবে 21। আমি যদি এদিকে নিয়ে চলে আসি 9x স্কোয়ার প্লাস 66x মাইনাস 25x প্লাস প্লাস 21 মাইনাস 225, এখান থেকে আমি পেলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 9x স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার 6 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 1, আর 6 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 41x মাইন প্লাস এটা হয়ে যাবে সরি মাইনাস মাইনাস এটা মাইনাস হবে মাইনাস 204 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার আমাকে করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর। তো এখানে এই মিডল 68 আর 27 তুমি যদি নাও, 68 আর 27 যদি তুমি নাও তাহলে কত হবে, 8 থেকে 7 মান মাইনাস করলে 1, আর 6 থেকে 2 হলে 41, তাহলে 41 আর এদের দুজনে মাল্টিপ্লাই করলে এদের গুণফলের সমান। তাহলে আমি এটাকে লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখানে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমি এখান থেকে পাবো কি পাবো, এখান থেকে পাবো 9x যদি আমি কমন নিই, না 3 কমন নিতে পারবো। 3 কমন যাবে না, 3 তো যাবে না, 3 তো যাবে না কমন। 68 এখান থেকে 3 কে কমন নাও 3x, তাহলে 3 9 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাবো তাহলে 9x প্লাস 68, আর এটা হয়ে যাবে x মাইনাস, শুধু এখানে 3 যাবে, 3 3 এখানে শুধু 3 হবে, তাহলে x হবে না, তাহলে 3 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি একবার পেলাম 9x প্লাস 68 ইকুয়াল টু হচ্ছে 0, আর x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 9x ইকুয়াল টু মাইনাস 68, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 68 বাই 9, তাহলে 68 বাই 9, আর x ইকুয়াল টু পেলাম 3। তাহলে আমি x এর দুটো মান পেলাম, x ইকুয়াল টু মাইনাস 68 বাই 9, আর একটা পেলাম 3, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। খুব 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসছে, এত জটিল ক্যালকুলেশন রয়েছে। তোমরা আশা করি এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারলে যে কিভাবে -2 কে আমি বোথ সাইডে বিয়োগ করে আমি কিভাবে ক্যালকুলেশনটা করলাম। একটু ক্যালকুলেশনটা জটিল, তারপরে মিডল টার্ম ফ্যাক্টর করে কি করে x এর দুটি মান আমরা পেলাম। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্নতে আমাদের কি আছে, এটা বলেছে x প্লাস 3 আর এটা বলেছে x মাইনাস 3। আমি এটা প্রশ্নটাকে একটু করে নিই, ছোট করে নিই, ঠিক আছে? প্রশ্নটাকে একটু ছোট করে নিই, দাঁড়াও কি বলেছে চলো দেখে নিই, ঠিক আছে? আচ্ছা কি বলেছে, এখানে বলেছে x প্লাস 3 x মাইনাস 3, মানে প্রশ্নটা বলেছে যে x প্লাস 3 তারপরে বলেছে x মাইনাস 3 ইকুয়াল প্লাস 6 বাই প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5, এটা তোমাকে দিয়েছে, ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে এটা তোমাকে ক্যালকুলেশন করলে নর্মাল ক্যালকুলেশন রয়েছে। তাহলে দেখো এখানেও কিন্তু সেম সিস্টেম। এখানে উপরে এই রাশিটাকে তুমি যদি লক্ষ্য করো তাহলে এই রাশিটাকে লক্ষ্য করলে তোমাদের কি রয়েছে, x প্লাস 3 বাই x মাইনাস 3, এটা রাশিটাতে এটাকে যদি আমি ধরে নিই y, এটাকে যদি আমি y ধরে নিই, সেম তার উল্টোটা রয়েছে এখানে, এই রাশিটার মধ্যে রয়েছে তার উল্টোটা। তাহলে এখানে তাহলে x মাইনাস 3 বাই x প্লাস y, এটা হয়ে যাবে 1 বাই y। ওকে, বোঝা গেল? তাহলে আমি যেখানে যেখানে x প্লাস 3 x মাইনাস 3 লিখবো সেখানে y লিখবো, আর যেখানে যেখানে x মাইনাস 3 বাই x প্লাস 3 লিখবো সেখানে 1 বাই y লিখবো। তাহলে এটা হয়ে যাবে y, এটা হয়ে যাবে 6 বাই y প্লাস ইকুয়াল টু 5। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো y স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5y। তাহলে এখান থেকে পাবো আমি x ইজ y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে নর্মাল ক্যালকুলেশন 3 আর 2 নিলেই হয়ে যাবে 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি লিখি তাহলে এটা হয়ে যাবে y মাইনাস 3 আর এটা হয়ে যাবে y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে y এর আমি দুটি মান পেলাম, একটি 3 পেলাম আর y এর মান একটি পেলাম আমি 2। বোঝা গেল? তাহলে আমি একবার কি করব, ধরি একবার আমি y ইকুয়াল টু 3 ধরে এই মানটা বের করব। আমার কাছে x এর মান চেয়েছে, তাই না? তাহলে y কাকে ধরেছি, x প্লাস 3 x মাইনাস 3 ইকুয়াল টু y ধরেছি।
তাহলে আমি y এর মানে একবার 3 বসাই, তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানে আমি লিখলাম হচ্ছে 3। তাহলে আমি এবার ক্যালকুলেশন করলে x প্লাস 3 হয়ে গেল, আর এটা হয়ে যাবে 3x মাইনাস 9। তাহলে আমি এদিক থেকে x কে নিয়ে চলে আসলাম 3x কে, আর এদিকে মাইনাস 9 মাইনাস 3 চলে গেল। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 2x, এখানে পেয়ে গেলাম 9 12, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 6 যা 12, তাহলে x এর মান পেলাম আমি 6। তাহলে x এর একটি মান পেলাম আমি কি 6। সেম ভাবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে কি পাবো, সেম ভাবে আমি যদি ক্যালকুলেশন করি কাকে নিয়ে, 2 কে নিয়ে, তাহলে y ইজ ইকুয়াল টু যখন 2 তখন x প্লাস 3 বাই x মাইনাস 3, এটা হয়ে যাবে তোমার 2। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে আমার এটা হয়ে যাবে, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x প্লাস 3 2x মাইনাস 6, তাহলে এখান থেকে হয়ে যাবে x মাইনাস 2x, আর এটা হয়ে যাবে মাইনাস 6 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 6 মাইনাস 3 মাইনাস x মাইনাস 9, x x কেটে গেল, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে আমি x এর দুটো মান পেলাম, x ইকুয়াল টু একবার পেলাম x ইকুয়াল টু পেলাম 6 আর x ইকুয়াল টু পেলাম 9। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা? খুব সহজে অঙ্কটা ক্লিয়ার হয়েছে, একদম ইজি একটা অঙ্ক। জাস্ট কি করলাম আমরা, সেম প্রসেস এর একটি আগে অঙ্ক ছিল যে আমরা এই যে রাশিমালাটা, এই রাশিমালাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে y, আর এরই উল্টো রাশিমালাটাকে ধরে নিলাম 1/y। তাহলে এবার সেই y আর 1/y বসলে এইভাবে ক্যালকুলেশন করলাম, তো আমার y এর দুটো ভ্যালু বেরোলো, আর সেই দুটো ভ্যালুকে আমরা কি করলাম, এই যে y যাকে ধরেছিলাম তার সাথে ক্যালকুলেট করলে x এর একটি মান বেরোলো, আর y এর দ্বিতীয় ভ্যালু দিয়ে x এর আরেকটি মান, তাহলে x এর দুটি মান পেয়ে গেলাম, আর এটি হচ্ছে আমাদের এটির রাশিমালা। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? খুব ভালোভাবে বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট এই অঙ্কটা, এই অঙ্কটা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। এখানে কি বলেছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা কি করব, আমরা এই এক্সটাকে এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ, 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, আমরা 1/a আর 1/b রাখলাম। তাহলে আমি এবার যদি এলসিএম করি, মানে লসাগু করি, তাহলে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, এটা থাকলো, তাহলে এখানে x বসবে। কেন x কে আনলাম, আমরা শুধুমাত্র এই যে এক্সটা রয়েছে এই এক্সটাকে কাটার জন্য আমি কিন্তু 1/x কে নিয়ে আসলাম। এখানে কি হলো, a প্লাস বি প্লাস এক্স থাকলো, এখানে হয়ে গেল a প্লাস বি লসাগু, তাহলে a a মিলে গেল, সরি a প্লাস বি লসাগু হবে, সরি 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 এটা a প্লাস বি না, এ বি হবে লসাগু। তাহলে উপরে থাকবে a প্লাস বি। তাহলে আমি এখানে যদি এটাকে ব্র্যাকেট থেকে বার করি তাহলে এটা হবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা হয়ে গেল, এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ বি। ওকে, তাহলে আমি এখান থেকে এক্স আর এক্স কে কাটলাম, আর এখান থেকে দুজনের আগেই যেহেতু মাইনাস আছে তাই মাইনাসকে কমন নিয়ে এটাকে এ প্লাস বি করে দিলাম, আর এটা এক্স বাই এ প্লাস বি এক্স, এটা যেমন ছিল তেমনই থাকলো, আর এটা এ প্লাস বি থাকলো, একে ব্র্যাকেটে রেখে দিলাম, আর এটা এ বি হলো। তাহলে এ বি আর এ বি এখান থেকে কেটে গেল। তাহলে আমি এই অঙ্কটাকে যদি আরেকভাবে এইভাবে করি, তাহলে এরপরে আমাকে যে প্রসেসটা আমাকে করতে হবে সেই প্রসেসটা কি, -1 উপরে থাকলো আর নিচে থাকলো, এটাকে আমি গুণ করে লিখছি, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/ab। ওকে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম মাইনাস এ বি এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এবি, এদিকে আসলে প্লাস এবি ইকুয়াল টু 0। একটু সাজিয়ে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কে কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি বাইরে এক্স, আর এটা হচ্ছে এবি ইকুয়াল টু 0। এবার আমাকে কি করতে হবে, এই জিনিসটা ভালো করে দেখবে, এখানে একটু বোঝা আছে, এখানে আমাদের যেভাবে ক্যালকুলেশনটাকে করতে হবে সেই ক্যালকুলেশনটাকে ভালো করে দেখবে, যে এখানে আমাদের কি করতে হবে, এই যে ক্যালকুলেশনটা এটা আমরা কিভাবে করব। আমাদেরকে এখানে দেখতে হবে যে 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 প্রসেসে অঙ্কটা দিয়েছে সেটা আমাকে কিভাবে মিলাবে, মানে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করলে এই অঙ্কটা আমাদের মিলবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি একটা, এখানে আমাদের দেখি এটা এ এক্স প্লাস বি এক্স এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এবি, তাহলে আমি এটাকে এদিকে রাখলাম, এবিটা প্লাস করে আসলো। আচ্ছা, এখানে এ প্লাস বি তার এক্স হলো, তাহলে আমি এটাকে যদি বলি যে আমরা এ এক্স এর সাথে যদি ওটাকে নিয়ে পাঠাই, দাঁড়াও 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 একটা কাজ করি, এখানে আমরা এক্স স্কোয়ার এ প্লাস বি, তাহলে গুণ করে এ প্লাস বি, আচ্ছা
আমরা এক্স স্কোয়ার থাকতে দাও, এটা এ প্লাস বি হোক, অসুবিধা কিছু নেই, আর এ বি, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা কমন যদি নিই, আচ্ছা কমন এ প্লাস বি, এদের গুণফলটা এত, আচ্ছা এক্স স্কোয়ার, হ্যাঁ দরকার নাই, এই জায়গাটা করার দরকার নাই, একদম কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা এক্স স্কোয়ার লিখলাম, তারপরে এ এক্স লিখলাম, তারপরে বি এক্স লিখলাম, তারপরে এ বি কে লিখলাম। ওকে, একটু সাজিয়ে নিলাম। এখান থেকে আমরা কাজ করলাম যে আমরা এখান থেকে এক্স কে কমন নিলাম, তাহলে এক্স প্লাস এ হলো, আর এখান থেকে বি কে কমন নিলাম, তাহলে এখানে এক্স প্লাস এ হলো, তাহলে ইকুয়াল টু 0। এবার এক্স প্লাস এ কে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স প্লাস এ একবার 0 আর এক্স প্লাস বি একবার 0, তাহলে আমি এখান থেকে এক্স ইকুয়াল টু পেলাম মাইনাস এ আর এক্স ইকুয়াল টু পেলাম মাইনাস বি। তাহলে আমি এক্স এর দুটো মান পেলাম, মাইনাস এ আর মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? অঙ্কটা ক্লিয়ার করতে পেরেছি খুব সহজে, খুব সুন্দর একটি অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। ঠিক আছে, খুব ভালো একটি অঙ্ক। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল এটা। ঠিক আছে, তাহলে তোমাদের কটা অঙ্ক থাকলো আর, একটা দুটো তিনটে চারটে, চারটে পাঁচটা, এই পাঁচটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাস আমি এই এই অঙ্কগুলো দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ক্লাস আমি এই অঙ্কটা দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, কি পাঁচ না এটা দিয়ে থাকলো, তাহলে আমাদের কি কি থাকলো, 17 নম্বরটা, 18, 21, এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, খুব ভালো ভালো অঙ্ক। তার মধ্যে এখানে তোমার 18 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস যখন আসবে, আমার নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই অঙ্কগুলো দিয়ে স্টার্ট করব আশা করি। ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা লেকচার 6 নিয়ে আসবো। আজকে লেকচার 5 ছিল, লেকচার 6 নিয়ে আসবো। লেকচার 6 এ আমাদের থাকবে 1.3। তার আগে আমরা এই কটা অঙ্ক করিয়ে নিব, দেন আমরা লেকচার 6 স্টার্ট করব। ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের খুব উৎসাহ থাকে যাতে আমার ক্লাসে তোমরা যাতে খুব ভালোভাবে ক্লাসটা করো। আগামী দিনে আমরা আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস তোমাদের সাথে আছে, সঙ্গে আছে। তোমরা খুব বেস্ট প্রিপারেশন করো, যে প্রিপারেশনে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো। থ্যাংক ইউ।